এই গল্পটি শুরু হয় লোডম্যান নামের গ্রাম থেকে, যেখানে আমাদের একটি মিষ্টি মেয়ে শিয়াকে দেখানো হয়। সেই গ্রামের ওই মেয়ে এবং এই গ্রামের একমাত্র লোডম্যান হাই স্কুলের জুনিয়র। এই গ্রামে কোনো বড় শপিং মল নেই, শুধুমাত্র তার চাচার একটা ছোট্ট দোকান আছে। আর সেখান থেকেই গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়। এই দোকানের সবচেয়ে ভরসাযোগ্য মানুষ হলো শিয়া, যে এই গল্পের নায়িকা। সকালবেলা তার চাচার চিৎকার দিয়ে তার দিন শুরু হয়। তার জীবনের একটাই মন্ত্র, উপার্জন, আরও বেশি উপার্জন করতে হবে। আজকে তাকে অন্য এক পাড়ায় একটি বিশেষ ডেলিভারি দিতে যেতে হবে। সেটা হলো একটি ছোট্ট শুকর ছানা, যার নাম সার্সিউ। কিন্তু ডেলিভারি দিতে যাওয়ার সময় সে হঠাৎ ধানক্ষেতের ধারে একটি ছেলেকে হাঁটতে দেখতে পায়। সে প্রথমে ভাবে সে হয়তো ক্ষেতের সব ধান নষ্ট করে দেবে, তাই সে চিৎকার করে তাকে দাঁড়াতে বলে। কিন্তু ছেলেটা কোনো কথাই শোনে না, এমন হাঁটতে থাকে যেন সে কানে কোনো কিছুই শুনতে পাচ্ছে না। তাই সে রেগে মেগে তার দিকে গেলে সে হঠাৎ করে মাটিতে ধপাস করে আছাড় খেয়ে পড়ে যায়। তখনই আমাদের এই গল্পের নায়ক জিলুকে দেখানো হয়। সে তাকে সাহায্য করা তো দূরে থাক, উল্টো তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আসলে জিলু এই গ্রামে তার বাবার বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছে। তার গাড়ির সামনে একটা গরু চলে আসার জন্য সে এখানে নেমে চারপাশটা দেখছিল। তখনই সে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কিন্তু তাকে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। প্রতিদিনের মতো আজও সে দেরি করে স্কুলে আসে, আর গেট বন্ধ হয়ে যাওয়ার জন্য তার তিন বন্ধু জিনা, লিও আর লিনো তার জন্য অপেক্ষা করছিল। অবশেষে তারা স্কুলের মধ্যে প্রবেশ করলো। কিন্তু ক্লাসে এসে হঠাৎ তার ব্যাগ থেকে চারু বেরিয়ে পালাতে শুরু করলে পুরো ক্লাসে চিৎকার আর হুলুস থুলুস কাণ্ড বেঁধে যায়। এটা দেখে টিচার ইউ খুবই রেগে গেলে সে তার সামনে বসে পড়ে ক্ষমা চাইতে থাকে। প্রতিবারের মতো এবারও সে টিচার ইউকে ঘুষ দিতে চাইলে টিচার ইউর রাগ আরও বেড়ে যায়। এরই মাঝে তাদের ক্লাসে একটা নতুন ছেলে আসে। সে আর অন্য কেউ না, জিলু ছিল। টিচার ইউ তাকে শিয়ার পাশে গিয়ে বসতে বললে সে সকালের ঘটনাটা নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, আর জিলুও চুপ করে থাকে। ধীরে ধীরে শিয়ার রাগ তার উপরে আরও বাড়তে থাকে। জিলু তাকে বলে যা কিছু হয়েছে তাতে তার কোনোই দোষ নেই। সকালে সে নিজেই তার দিকে আসতে গিয়ে পড়ে গিয়েছে। কথাটা শুনে শিয়া তাকে কিছু বলতে যাবে তার আগেই জিলু সেখান থেকে পালিয়ে যায়। আর শিয়া ভাবতে থাকে সে তাকে এর জন্য উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। স্কুলের শেষে রাস্তায় সে ও তার দুই বন্ধু তাকে দেখতে পায়। সে তাকে নাক ফাটিয়ে দেওয়ার কথা বলে। তাকে মারতে গেলে তখনই পিছন থেকে টিচার ইউ চলে আসায় তাদের পুরো স্কুলের সামনে কান ধরে উঠবোস করায়। আর জেলু এসে তাদের ছবি তুললে সে তাকে আবার মারতে যায়। আর জেলু তাকে টিচার ইউ এর ভয় দেখিয়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে এসে সে জেলুকে তাদের বাথরুমে দেখে অবাক হয়ে যায়। পরে সে জানতে পারে জেলু কয়েকদিন এখানেই থাকবে, আর তার চাচা তাকে না জানিয়ে তাকে তাদের বাড়িতে থাকতে দিয়েছে, এমনকি তার রুমটাও ভাড়া দিয়ে দিয়েছে। এটা শুনে শিয়া খুবই চিৎকার করতে থাকে, কারণ স্কুলের সবার সামনে অপমান, তার উপর তার রুমটাও ছেড়ে দিতে হবে। এই জন্য সে তার চাচাকে বাড়ি ছাড়ার হুমকি দেয়। সে সময় হঠাৎ বৃষ্টি চলে আসে। জিলু উপরে দাঁড়িয়ে চুপচাপ তাকে দেখতে থাকে। আরেকটা ছাতা তার দিকে ছুড়ে দিয়ে চলে যায়। এই প্রথমবার শিয়ার মনেও একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। জিলু রুমে এসে চারিদিকে তাকাতে তাকাতেই হঠাৎ শিয়ার ছবি দেখে তার একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়, যেখানে একটি ছোট্ট মেয়ে তাকে একদিন জিজ্ঞেস করেছিল সে কি মিউজিক খুবই ভালোবাসে। সে সময় হঠাৎ তার ম্যানেজারের একটা মেসেজ পেয়ে সে খুবই আপসেট হয়ে পড়ে। রাতে সে ফোনে একটা ভিডিও দেখে জানতে পারে জিলু আসলে একজন বড় পপ আইডল, এমনকি তার ছবি তাদের দোকানেও লাগানো আছে। এমনকি জিলুরও ঘুম আসছিল না। সে ভাবতে থাকে শহরে থাকাটা কি সত্যি তার জন্য ঠিক ছিল। সবাই তাকে ভুল বলছিল, এমনকি তার ম্যানেজারও। পরের দিন সকালে সে শিয়ার কথা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ তারা তার সম্পর্কে সব জেনে গিয়েছে। কিন্তু তারা তাকে প্রশ্ন করতে শুরু করলে সে তাদেরকে এড়িয়ে চলে যায়। স্কুলে যাওয়ার সময় গ্রাম প্রধান মাইকে বলতে থাকে তাদের গ্রামে নাকি বড় পপ আইডল এসেছে। এটা শুনে জিলুর আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটা শিয়া করেছে। তাই সে সাইকেল নিয়ে ওখান থেকে চলে যায়, আর বেচারা শিয়া দৌড়াতে দৌড়াতে চলে আসে। আসলে আগের দিন রাতে শিয়া গ্রুপ চ্যাটে তার বন্ধুদেরকে জিলুর সম্পর্কে বলে দিয়েছে, আর সেই গ্রুপে গ্রাম প্রধানের ছেলেও ছিল। স্কুলে এসে সে সব মেয়েদেরকে জিলুর কাছ থেকে অটোগ্রাফ নিতে দেখে তাকে ব্যঙ্গ করতে থাকে। তখনই জিলু তাকে কাছে টেনে নিয়ে বলে সে তার বাড়িতে থাকে এবং সে তার গার্লফ্রেন্ড। এবার থেকে তাদের অটোগ্রাফ নিতে হলে শিয়ার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর শিয়াও রেগে গিয়ে তাকে আবার একবার শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান করে ফেলে। জিলু যখন আড়ালে একটা রুমে শুয়েছিল তখনই সে তার কাছে এসে ক্ষমা চেয়ে বলে সে কখনোই তার ক্ষতি করতে চায়নি। কিন্তু সবকিছু এমন হয়ে যায় যে সে কিছুই বুঝতে পারে না। জিলু সবকিছু শুনে তাকে ক্ষমা করতে গিয়েও করতে পারে না, কারণ তার মনে হয় সে অভিনয় করছে,
জিলুকে চুপ করে থাকতে দেখে সে তাকে একটা নতুন জায়গায় দেখানোর কথা বলে। তারা দুজন সেখানে পৌঁছানোর পর সে সেখানে থাকা আন্টিদের চিৎকার করে বলতে থাকে তাদের গ্রামে এক বড় পপাইরোল এসেছে। জেলু কিছু বোঝার আগেই তারা তাকে আনারস তোলার কাজে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সে দেখে তার সব প্ল্যান ব্যর্থ হয়ে গিয়েছে, কারণ জেলু খুব সুন্দরভাবে নিয়ম মেনেই কাজ করছে। কাজ করার সময় জিলু সেখানে চার্সিউকে দেখতে পায়, আর লিনু তাকে জানায় চার্সিউ ঠিকমতো খায় না, ঘুমায়ও না, এমনকি নিজের খাঁচাও ভেঙে ফেলেছে। তাই গ্রামের লোকেরা ঠিক করেছে তাকে খেয়ে ফেলবে। এমন একটা কথা জানার পর সে খুবই কষ্ট পায়। আসলে জিলু খুবই নরম মনের মানুষ ছিল, চোখের সামনে কোনো অন্যায় সে সহ্যই করতে পারে না। তাই সে ঠিক করে সে তাকে কোনো এক নির্জন জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে, যাতে সে বেঁচে থাকতে পারে। এরপর বাড়ি ফিরে আসলে সে তাকে চার্সিউর কথা জিজ্ঞেস করলে সে কিছু বলতে চায় না। তখনই সে তাকে তার কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলে খুবই অপমান করে। সে ওর থাকতে না পেরে তাকে জানায় ওই লোকগুলো একটা মেয়েকে ড্রিঙ্ক করিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তাই সে শুধু তার প্রতিবাদ করেছে। এটা শুনে সেও চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে তাকে বলে সে যা করেছে ঠিক করেছে। তার কথা শুনে জিলিও ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ তার পক্ষ নিয়ে কথা বলল। সে তাকে জানায় তার ম্যানেজার তাকে 2 দিন সময় দিয়েছে। তখনই সে তাকে সঙ্গে সঙ্গে ফোন করে তার মতামত জানিয়ে দিতে বলে। সেও তার কোম্পানিতে ফোন করে বলে সে যা করেছে ঠিক করেছে। সে যদি কাজ করে তবে তার শর্ত বজায় রেখেই করবে। পরের দিন সকালে শিয়ার ঘুম ভাঙতেই সে নিজেকে জিলুর পাশে দেখে চিৎকার করে ওঠে, আর মনে মনে ভাবতে থাকে সে নিশ্চয়ই খুবই খারাপ একটা ছেলে। এই সুযোগে জিলু তাকে বলে গত রাতে সে নিজেই এসে তাকে জড়িয়ে ধরে শুয়েছিল। সে তাকে আর কিছু না বলে নিজের মাথা দিয়ে তার মাথায় একটা টোকা মেরে দৌড়ে রুমের বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আসলে সে ভুলবশত নিজের রুম ভেবে এখানে চলে এসেছিল। কিছুক্ষণ পর খাবার টেবিলে বসে সে তাকে ভয় দেখায় আজকে নাকি শুকুরের মাংস রান্না হয়েছে। এটা শুনে জিলুর বমি চলে আসলে চাচা পরিস্থিতিটা বুঝে তাকে খুবই বকাবকি করে। তখনই হঠাৎ জিলুর বাবার ফোন আসায় সেও সুযোগ বুঝে তার নামে নালিশ করে বসে, আর জিলুর বাবা তাকে দিয়ে গ্রামের সব কাজ করাতে বলে, এমনকি তার ক্রেডিট কার্ডটাও বন্ধ করে দেয়। বেশ, সেও তার বাবার কথা মতো একটা মাইক হাতে নিয়ে পুরো গ্রামে প্রচার করে যে জিলু তাদের সাহায্য করবে। সে তাকে দোকানের কাজ করানোর সঙ্গে সঙ্গে পাওনা আদায় করতে থাকে। এতে জিলুরও আর কিছুই করার থাকে না। সেখানে তার গ্রাম প্রধানের সঙ্গে পরিচয় হয়, যে লিনুর বাবা, এবং সে জানতে পারে টিচার ইউ হলো গ্রাম প্রধানের বোন। তারপর তার গ্রামের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে জিলু বুঝতে পারে এই গ্রামে অনেক বৃদ্ধ মানুষ রয়েছে, তারা একা থাকে। তাদের ছেলেমেয়েরা শহরে কাজ করার জন্য শহরেই পড়ে থাকে। তারা বছরে একবারও বাড়ি আসে না। শিয়া ও তার চাচা এই মানুষগুলোর ভরসা হয়ে উঠেছে। তারা তাদের পার্সেল পৌঁছে দেওয়া থেকে স্মার্টফোন চালানো পুরোটাই নিজেরা হাতে ধরিয়ে শিখিয়ে দেয়। জিলু বুঝতে পারে সে বাইরে থেকে যতটা ঝগড়াটে, ভেতরে সে খুবই নরম মনের মানুষ। সে ওসব হিসাব একটা খাতায় লিখে রাখে। একসময় জিলু কৌতূহল বশত খাতাটা দেখে অবাক হয়ে যায়। এখনো 10টা বাড়ি বাকি আছে। সে বিরক্ত হয়ে বলে সে আর যেতে পারবে না, তার সময় নষ্ট হচ্ছে। কিন্তু সে তার কোনো কথাই শুনতে না চাইলে সে খাতাটা রাস্তার ধারে নালার পাশে রেখে আসে। পরে সে খাতাটা আনতে গিয়ে দেখে সেটা ভেজে গিয়ে তার হিসাব সব নষ্ট হয়ে গিয়েছে। তাই সে কান্নাকাটি করে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে জিলু তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে শিয়ার দাদি 6 বছর আগে মারা গিয়েছে। পরিবার বলতে এখন শুধু শিয়ার তার চাচা। দাদির চিকিৎসার জন্য অনেক ঋণ হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে সে খুবই কষ্ট পেয়েছে। বাড়ি বাড়ি ফল বিক্রি করা থেকে দোকানের হিসাব মেলানো, এমনকি অন্যের বাড়ি পর্যন্ত পরিষ্কার করেছে। খাতাটা ছিল দাদির একটা স্মৃতি, তাতে সে সব হিসাব লিখে রাখত। আসলে সে চাচার জন্য একটা গাড়ি কিনতে চায়, কারণ চাচা খুবই কষ্ট করে ডেলিভারি দিতে যায়। জিলো নিজের ভুলটা বুঝতে পেরে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অবশেষে সে একটা নদীর ধারে এসে তাকে দেখতে পায়। আসলে সে আর মন খারাপ হলে সে প্রায়ই এখানে মাছ ধরতে চলে আসে। কিন্তু তাকে দেখে জিলোর আবার সেই স্মৃতিটা মনে পড়ে যায়, যেখানে ওই ছোট্ট মেয়েটা তাকে বলেছিল সে বড় হলে তার জন্য মাছ রান্না করবে। তবে এখন শিয়াকে দেখে সে মুচকি মুচকি হাসতে থাকে, কারণ সে একটা লাঠি দিয়ে পাথরের গায়ে আঘাত করে মাছ ধরার চেষ্টা করছে। জিলু তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা বললে সেও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজন মিলে নদীর ধারে বারবিকিউ বানায়। হঠাৎ করে চারপাশের কিছু প্রকৃতির শব্দ শুনে জিলুর ভালো লাগতে শুরু করলে সে তাকে বকাবকি করে বলে সারাদিন যদি সে কানে হেডফোন রাখে তাহলে সে কিভাবে এই প্রকৃতির শব্দ শুনতে পাবে। তার কথা শুনে সেও খুবই হাসতে থাকে। এরপর লিও জিনার বাড়িতে এসে বলে সে তার বাইকে লাইসেন্স পেয়ে গিয়েছে। আর এই আনন্দে তারা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে আসে। সেখানে তারা সবাই যখন
খুবই হাসি মজা করে সময় কাটাচ্ছিল তখন জেলু সমুদ্রের ধারে ঝিনুক ছাড়িয়ে উপার্জনের চেষ্টা করতে থাকে যাতে সে শেয়ার ঋণ পরিশোধ করতে পারে। তখনই তার পুরনো বন্ধু টিয়ানের সঙ্গে তার দেখা হয়ে যায়। সেও তার মতো একজন বড় পপ আইডল। তাকে দেখে গ্রামের এক দাদি আর শিয়া খুবই খুশি হয়ে তার সঙ্গে ছবি তোলে। কিন্তু টিয়ানের পাশে শিয়াকে দেখে জিলু মনে মনে খুবই জেলাস ফিল করে। তবে সেটা টিয়ান বুঝতে পারলেও সে কিছুতেই স্বীকার করতে চায় না। আসলে সে তার অজান্তেই শিয়াকে পছন্দ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর আকাশে আতশবাজিতে ভরে গেলে তারা সবাই খুবই আনন্দ করতে থাকে আর জিলু চুপচাপ তাকিয়ে ভাবতেই থাকে এই সৌন্দর্যটাকে যদি সে চিরদিন ধরে রাখতে পারত তাহলে কত ভালো হতো। রাতে টিয়ান জেলুকে বলে তাকে নিয়ে খুবই চিন্তা হয়। তখনই জেলু তাকে তার ফোনে থাকা একটা মিউজিক শোনায় এবং টিয়ান তার প্রশংসা করলে সে জানায় সে এখানে খুবই ভালো আছে এবং প্রাকৃতিক শব্দ নিয়ে মিউজিক এক্সপেরিমেন্ট করার কথাই ভাবছে। তার কথা শুনে টিয়ানও খুবই খুশি হয়ে যায়। পরের দিন ফিরে যাওয়ার সময় টিয়ান শিয়াকে কিছু ছবি দিয়ে বলে জেলু সব ছেড়ে তার কন্ট্রাক্ট বাতিল করে এখানে চলে এসেছে। তার কারণ হলো সে ডিপ্রেশনে ছিল। সে তাকে অনুরোধ করে সে যেন তার একটু খেয়াল রাখে। সেও কি করবে খুঁজে না পেয়ে সে চাচাকে গিয়ে কথাটা জানায়। দুজনে মিলে ইন্টারনেটে সার্চ করে ডিপ্রেশনের লক্ষণগুলো জানতে পারে। এর সাধারণ লক্ষণ হলো সবসময় মন খারাপ করা, নিজেকে ছোট মনে করা এবং আত্মঘাতীর প্রবণতা বাড়ানো। এরপর থেকে শিয়া তার উপরেই খুবই নজর রাখতে শুরু করে। তার ওজন মাপা থেকে শুরু করে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা, এমনকি স্কুলে যাওয়ার সময় তার পিছু নিতে থাকে। কিন্তু এই অদ্ভুত আচরণের কারণ জেলুই কিছু বুঝতে পারে না। এরই মাঝে তার ম্যানেজার তাকে ফোন করে ফিরে যেতে বলে এবং সে সব সামলে নিয়ে তাকে আবার কাজেই সাহায্য করারও কথা দেয়। একদিন সে জেলুকে স্কুলের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে এসে ভয় পেয়ে টেনে ধরে। তাকে খুবই বকাবকি করলে জিলু অবাক হয়ে বলে সে তো শুধু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাওয়া খেতে এসেছে। কিন্তু তার এমন আচরণের কথা তাকে জিজ্ঞেস করলে সে তাকে এড়িয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর জিলু তার পরে থাকা ফোনটা দেখে বুঝতে পারে যে সে কেন এমন আচরণ করছে। রাতে জিলু ইচ্ছে করেই ডিপ্রেশনের অভিনয় করে বলে তার খুবই একা লাগে, ঘুম আসে না, কিছু ভালোই লাগে না, এমনকি তার কোনো বন্ধুও নেই। তার বেঁচে থাকতেও ইচ্ছে করে না। সেও ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তাকে বলে সে তার বন্ধু হবে। কিন্তু পরে সে তার সব বন্ধুদের জিলুর সম্পর্কে জানিয়ে দেয়, যার জন্য তারা সবাই মিলে তাকে আরো বেশি বেশি নজর রাখতে শুরু করে। আর এসব দেখে জিলুর খুবই বিরক্ত লাগে। একদিন রাতে তার কিছু ভালো না লাগার জন্য চুপি চুপি কানে হেডফোন লাগিয়ে সে এক রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ে। এদিকে সেও তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে গ্রামের মাইকে ঘোষণা করে যে জিলু নিখোঁজ হয়ে গিয়েছে। সেই সময় লিউকে গ্রামের কিছু লোকজন নিয়ে তার দিকে আসতে থাকে। দেখে সে ভয় পেয়ে পালাতে গেলেও তারা তাকে ধরে বেঁধে শিয়ার সামনে নিয়ে আসে। তাকে দেখে শিয়া তার মুখ থেকে রুমালটা খুলে নিয়ে তাকে খুবই বকাবকি করলে উল্টো জিলিও তাকে খুবই বকাবকি করে। একে তো সে তাকে এভাবে লোকজন দিয়ে বেঁধে এনেছে, তার উপরে সে তাকে আবার সবার সামনে বকাবকি করছে। এটা তার খুবই আত্মসম্মানে লাগে। কিন্তু তখনই সে আবার রুমালটা তার মুখে চেপে ধরে আর গ্রামের লোকেরাও নিজেদের ভুলটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিয়া তার কাছে ক্ষমা চাইতে এলে সে তাকে বলে সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তার ক্যারিয়ারের জন্য একটা বড় সুযোগ এসেছে। কিন্তু অদ্ভুতভাবে শিয়ার মুখটা পুরো ফ্যাকাশে হয়ে যায়। রাতে জিলু যখন একা বাইরে দাঁড়িয়েছিল তখন চাচা এসে তার কাছে শিয়ার জন্য ক্ষমা চেয়ে বলে সে তার বাবার কাছ থেকে সব শুনেছে। জীবনটা জটিল মনে হলেও তার মন যা চায় তাই করা উচিত। অতিরিক্ত ভাবতে ভাবতে সময়টা নষ্ট করা ঠিক না। চাচা চলে গেলে সে অনেক ভেবে তার ম্যানেজারকে ফোন করে বলে সে আর ওই জগতে ফিরতে চায় না। পরের দিন সকালে গ্রামের মাইকে শিয়ার গলার আওয়াজ শোনা যায়। সে সবার সামনে জিলুর সম্পর্কে গুজব রটিয়ে দেয় ও তার মিথ্যে ধারণাটা লুটানোর জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে বাইরে থেকে শক্ত হলেও মনের ভিতরে খুবই ভালো মানুষ আর সে এখন থেকে তার সত্যিকারের বন্ধু। তার কথা শুনে জিলিও হাসতে থাকে। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো রকমই ঝগড়া হয় না। একদিন জিলিও তাকে জানায় তার বন্ধু একটা গান গেয়েছে আর সেই গানে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার এগ্রিমেন্ট সাইন করতে তাকে শহরে যেতে হবে। এই সুযোগে শিয়া তার কাছে সাহায্য চায়। সেজন্য তার চাচার জন্য একটা গাড়ি কিনে নিয়ে আসে, কারণ শহরে ভালো গাড়ি পাওয়া যায়। কিন্তু সে নিজে শহরে যেতে চায় না। শহরে গেলেই তার দাদির কথা মনে পড়ে যায়। কিন্তু এর কারণটা জিলু কিছুই বুঝতে পারে না। স্কুলে এসে সে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে শহরে একটা হাসপাতালে তার দাদির মৃত্যু হয়েছিল। সেখানে গেলেই তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে খুবই কষ্ট পায়। রাতে জিলু চাচার সঙ্গে শিয়ার এই ট্রমা নিয়ে আলোচনা করে এবং সে ঠিক করে যে তাকে ঘুমন্ত অবস্থায় শহরে নিয়ে যাবে।
সকালে সে আর ঘুম ভাঙতেই সে নিজেকে চলন্ত গাড়িতে দেখে খুবই চিৎকার করে ওঠে এবং জিলু তাকে শান্তভাবে জানায় তারা শহরে যাচ্ছে। সেও রেগে গিয়ে তাকে খুবই বকাবকি করে। এরপর শহরে পৌঁছে সে কিছু না দেখার জন্য চোখে স্লিপিং মাস্ক পরে অন্ধসাজার অভিনয় শুরু করে দেয়। জিলুও বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যেতে চাইলে সে তার পা ধরে বসে পড়ে। তবুও জিলু তাকে ভয় দেখানোর জন্য ওখান থেকে একটু সরে গিয়ে দাঁড়ালে সে আতঙ্কে তাকে খুঁজতে থাকে। তখনই একটা গাড়ি চলে আসায় জিলু তাকে বাঁচিয়ে নেয় আর তার হাত ধরে নিয়ে চলে যায়। প্রথমে তারা একটা পুরনো গাড়ির দোকানে আসে, সেখানে দর কষাকষি করে একটা গাড়ি কিনে নেয়। তারপর তারা একটি রেস্টুরেন্টে আসে, সেখানে জিলুর বন্ধু ম্যারি শিয়াকে দেখে মুখে কিছু না বললেও মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে জিনা আর লিও শহরের একটা কলেজে এসেছে। জিনা তার স্কলারশিপ নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে। আসলে সে পড়াশোনায় ভালো হলেও শেষমেশ স্কলারশিপ না পেলে সে অর্থের অভাবে কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবে না। কিন্তু লিও জিনাকে সাহস দিতে গেলে উল্টে সে তাকে মন দিয়ে পড়াশোনা করতে বলে যাতে সেই স্পোর্টস কলেজে ভর্তি হতে পারে। এদিকে সারাদিন জিলু শিয়াকে কখনো হাতে ধরে তো কখনো পিঠে করে ঘুরে বেড়াতে থাকে। একসময় সে বিরক্ত হয়ে তাকে বোঝায় যে একটা সময়ের পর সবাইকেই অতীত ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হয়, তাকেও তাই করতে হবে। কিন্তু সে তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, উল্টে চিৎকার করে বলে সে তার সম্পর্কে কি জানে। কথাটা শুনে জিলু চুপচাপ ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে মজা করে তার স্লিপিং মাস্কটা খুলে নিলে সে আবার অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে জিলু এসে তাকে টেনে নেয়। জিলু তার কাছে ক্ষমা চেয়ে বলে তার এভাবে হাত ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। এরপর তারা বাড়ি ফিরে আসে আর শিয়া চাচাকে নতুন গাড়ির কথা জানালে চাচাও আনন্দে পাগল হয়ে যায়। পরের দিন স্কুলে টিচার সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে বলে, কারণ ভালো রেজাল্ট না হলে তারা কেউ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পাবে না। সেই সময় শিয়ার লিও সেটা না শুনে হট্টগোল করলে সে তাদেরকে অফিসে নিয়ে এসে খুবই বকাবকি করে। তখনই জিলু আর জিনা সেখানে আসলে টিচার তাদের পড়াশোনার দায়িত্ব নেয়। কিন্তু লিওর কাছে পড়াশোনাটা খুবই কঠিন হয়ে যায়। জিনা তাকে একটা অঙ্ক বোঝানোর পরেও তার মাথায় কিছুই ঢুকছিল না, যার জন্য তার ভাই তাকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। আর শিয়ার অবস্থা তো পুরো বেহাল। জিলু তাকে কেমিস্ট্রির প্রশ্ন জিজ্ঞেস করলে সে বলে এটা ইংলিশ। এটা শুনে তো জিলু মাথায় হাত দিয়ে বসে পড়ে। জিলু তাকে একদম প্রথম থেকে পড়াতে শুরু করে, এমনকি তার জন্য একটা নোটও বানায়, যেটা দেখে শিয়া খুবই লজ্জায় পড়ে যায় যে জিলু একজন এত বড় মাপের আইডল হয়েও পড়াশোনায় এত ভালো আর সে কিছুই পারে না। এরপর থেকে জিলু তাকে কখনো ক্লাসে তো কখনো রাস্তায় পড়াতে শুরু করে। এদিকে চাচা টিচার ইউর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। চাচা টিচার ইউকে স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে তার প্রতিদিনের খাবার পাঠানোর দায়িত্ব নিয়ে নেয়। একদিন জিলু পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়লে সেই কৌতূহল বশত তার টেপ রেকর্ডারটা শুনে অবাক হয়ে যায়। সে ভাবে এটা তো তার ওই গলার আওয়াজ। হঠাৎ তার মনে পড়ে যায় ছোটবেলায় দাদি একদিন একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। তার নাম ছিল মোমো। মোমোর সঙ্গে তার খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মোমো বাড়ি যাওয়ার সময় সে একটা টেপ রেকর্ডার নিয়ে এসে বলে চাচা তাকে দিয়েছে, আর তখনই সে তাতে তার ভয়েস রেকর্ড করে বলেছিল সে তাকে ভালোবাসে এবং বড় হয়ে তাকে বিয়ে করবে। আসলে জিলু তাকে প্রথম দিন থেকেই চিনতে পেরে গিয়েছিল, কিন্তু সে তাকে না চিনতে পারার জন্য সে তাকে এতদিন কিছুই জানায়নি। তবে সে এখন বুঝতে পারছে জিলুই আসলে মোমো, যে ছোটবেলায় মাঝে মাঝে তাদের বাড়িতে ঘুরতে আসতো। তবুও তার মনে একটাই প্রশ্ন জাগে, তাহলে কি জিলু তার জন্যই এই গ্রামে এসেছে? তখনই জিলুর ঘুম ভেঙে যাওয়ায় সে শিয়াকে এইভাবে দেখে ভাবতে থাকে তার কি সব মনে পড়ে গেছে। কিন্তু সে এমন ভান করে যেন তার কোনো কিছুই মনে নেই। এরপরেই তাদের পরীক্ষা শুরু হয়ে যায় আর কিছুদিনের মধ্যে তাদের রেজাল্ট বেরোলে টিচার ক্লাসে এসে বলে তারা সবাই পাশ করে গিয়েছে। এটা শুনে আর তো বিশ্বাসই হচ্ছিল না যে সে পাশ করেছে। বাইরে বেরিয়ে জিলু তাকে তার পরীক্ষার খাতাটা দেখালে সে আনন্দে তাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তার মুখটা থেকে টেপ রেকর্ডারের কথাটা ভেবে সে ছুটে পালিয়ে যায়। এরপর গরমের ছুটি পড়তেই সেও তার বন্ধুরা একটা নদীর ধারে এসে খুবই আনন্দ করতে থাকে। তখনই জিলুর বন্ধুরা চলে আসলে সে তাদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর সেখানে তারা সবাই মিলে যখন গল্প করছিল তখন তারা বলতে থাকে লোকের মুখে শুনেছে এই গ্রামে গ্রানিলুর নামের একটি পুরনো বাড়ি আছে, তার মধ্যে একটা রুমও আছে যেখানে দাঁড়িয়ে উইশ করলেই নাকি সব ইচ্ছে পূরণ হয়। কিন্তু অনেক বছর আগে একটা ছেলে সেখানে গিয়ে তার প্রেমিকাকে ত্যাগ করেছিল। শোকে মেয়েটি লাল কাপড় পরে সেই বাড়িতেই মারা যায়। তারপর থেকে এই বাড়িটাকে অভিশপ্ত বলা হয়। তবে উইশ করার সময় যদি কেউ নাম ধরে ডাকে আর সে যদি পেছন ঘুরে তাকায় তাহলে সেটা পূরণ তো হয়ই না, বরং সে পাগল হয়ে যায়। তবুও কৌতূহল সামলাতে না পেরে
তারা সবাই সেই বাড়িটাতে আসে, আর ভেতরে ঢুকতেই হঠাৎ সামনে একটা পুতুলকে পড়ে যেতে দেখে তারা সবাই ছুটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সে ইচ্ছে করেই সবাইকে ভয় দেখানোর একটা প্ল্যান করে। অরিজিনাল লাল কাপড় পরে তাদেরকে ভয় দেখালে মেরে জিলুকে জড়িয়ে ধরে। সেটা দেখে শিয়ার খুবই অস্বস্তি হতে থাকে। আসলে সে নিজেই বুঝতে পারছে না যে সে জিলুকে পছন্দ করতে শুরু করেছে। তাই রাগ সামলাতে না পেরে সে একটা মুখোশ পরে জিলুকে ভয় দেখাতে আসলে তার কাছে ধরা পড়ে যায়। এরপর তারা সবাই সেই উইশ রুমটাকে খুঁজে পায়, কিন্তু ভেতরে ঢুকতেই তারা সবাই একটা গলার আওয়াজ পেয়ে ভাবতে থাকে এটা হয়তো সেই পরী। তাদেরকে রুমের মাঝখানে দাঁড়িয়ে পরী যেন বাস্তবের মতোই তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। তখনই জিলুর কিছু একটা সন্দেহ হওয়ায় সে ওই রুমটার পেছনে গেলে তার দুজন বন্ধুকে দেখতে পায়। সেই সময় সে তার মনের কথাগুলো বলতে শুরু করে যে সে ভবিষ্যতে তার চাচার দোকানটা চালাতে চায়। তখনই মেরি তাকে জিজ্ঞেস করে দোকান ছাড়া তার কাছে আর কি গুরুত্বপূর্ণ। সেও হঠাৎ করে জিলুর নাম বলে ফেলে। তখনই জিলু কথা বলে ফেলার জন্য তারা সবাই ধরা পড়ে যায়, আর নিজেরা নিজেদের ভুলটা বুঝতে পেরে চুপ করে যায়। সেই সময় তারা কিছু একটা শব্দ শুনে ওইখান থেকে লুকিয়ে পড়লে তখনই চাচা টিচার ইউকে নিয়ে ওই রুমে আসে, আর তারাও লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনে বুঝতে পারে চাচার টিচার ইউকে একে অপরকে খুবই ভালোবাসে। কিন্তু শিয়া এটা কিছুতেই মেনে নিতে না পেরে সে ওখান থেকে চলে যায়। সেই রাতে টিয়ান জিলুকে একটা কার্ড দিয়ে বলে শহরের একই বড় ডিরেক্টর তাকে একটা শোতে রেখেছে। রাতে সবার যখন ঘুম আসছিল না তখন জিলু তাদেরকে শোয়ের কথাটা জানিয়ে বলে সে বুঝতে পারছে না তার কি করা উচিত। সকালে উঠে জিলু ঠিক করে সে যাবে না, তার বদলে টিয়ানকে যেতে বলবে। কিছুক্ষণ পর তারা সবাই ছাদে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে তারা নিজেরা নিজেদের ইচ্ছেগুলো পূরণ করবেই। তখনই চাচা এসে তাদেরকে জানায় গ্রাম প্রধান ফোন করেছিল তাদের দোকানটা নাকি খুবই তাড়াতাড়ি ভাঙা হবে। এটা শুনে তারা সবাই খুবই অবাক হয়ে যায়। পরের দিন গ্রাম প্রধান নিজে এসে জানায় রাস্তা চওড়া করার জন্য তাদের দোকানটা ভেঙে ফেলা হবে। তখনই শিয়া ভীষণ রেগে গেলে চাচা তাকে বোঝানোর চেষ্টা করে, আর সেও বুঝতে পারে চাচা আসলে রাজি হয়ে গিয়েছে। তাই রেগে অন্ধ হয়ে সে চাচাকে জুতো দিয়ে মেরে বাড়ি থেকে বের করে দেয়, এমনকি তার গাড়িটাও নিয়ে নেয়। চাচাও কোনো উপায় না পেয়ে প্রথমে টিচার ইউকে ফোন করে। সে জানায় সে কাজের জন্য শহরে গিয়েছে, কালকের মধ্যেই ফিরবে। তারপর সে আর বন্ধুদের ফোন করলে তারা কেউ তাকে সাহায্য করতে চায় না, কারণ সে বারণ করে দিয়েছে। এদিকে দোকানের মধ্যে দুজন লোক আসলে সে ভাবে হয়তো তারা দোকানটা ভাঙতে এসেছে, তাই সে তাদেরকে মারতে গেলে তারা তাকে পাগল ভেবে বসে। পরে সে বুঝতে পারে তারা আসলে জল কিনতে এসেছিল। রাতে চাচা যখন একটা জায়গাতে চুপচাপ বসেছিল তখনই একজন লোক এসে লাইটার জ্বালিয়ে তাকে ভয় দেখাতে থাকে। আর পেছন দিক থেকে এক দাদি, যাকে সবাই লিউ দাদি বলে ডাকে, সে চিৎকার করে বলতে থাকে সবজি স্টোরে নাকি কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এরপর লিউ দাদি সেখানে পৌঁছালে চাচাকে দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন চাচা তাকে জানায় সে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাটা শুনে লিউ দাদি তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাবারও দেয়। সেখানে লিউ দাদি জানায় সে গ্রাম প্রধানের কাছ থেকে সব শুনেছে, শুধু তার দোকানটা নয়, লিন্দের পুরনো বাড়িটাও নাকি ভেঙে ফেলা হবে। এখানে আমরা জানতে পারি গ্রানি লিউ নামের বাড়িটা আসলে লিউ দাদিরই পুরনো বাড়ি। এমন কথা শুনে চাচা ভীষণ অবাক হয়ে গিয়ে বলে ছোটবেলায় সে সেখানে উইশ করেছিল এবং তার উইশ পূরণ হয়েছিল, এমনকি একটা পরী তার সঙ্গে কথা বলেছিল। তখন চাচা জানতে পারে যে পরী তার সঙ্গে কথা বলেছিল সে আর কেউ না, বরং লিউ দাদি ছিল। আসলে চাচা ছোটবেলা থেকে মনের দিক থেকে ভালো হলেও খুবই ভীত স্বভাবের, তাই সেদিন লিউ দাদি অভিনয় করেছিল যাতে চাচা তার পড়াশোনায় মন দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শিয়ারও খেয়াল রাখতে পারে। চাচাও কান্নায় ভেঙে পড়ে, দুঃখ সামলাতে না পেরে বেশি বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই জিলু তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। রাস্তায় চাচা বলতে থাকে সে ইচ্ছে করেই দোকানটাকে ভাঙতে রাজি হয়েছে, কারণ সে আর ভবিষ্যতের কথা ভেবে তার বন্ধুরা শহরে পড়তে যাবে। জিলু তো এখানে থাকবে না, আর সেও তো সারা জীবন তাকে এইভাবে আগলে রাখতে পারবে না। একটা সময়ের পর শিয়া পুরোপুরি একা হয়ে পড়বে। চাচা চায় না যে শিয়ার জীবন এই ছোট্ট দোকানের ভেতরেই আটকে থাকুক। পরের দিন সকালে চাচা দেখে জিলু বাড়ির জিনিসপত্র বাইরে বের করছে, আর গ্রাম প্রধান তাদের বাড়িতে বসে আছে। চাচাও কিছু বুঝতে না পেরে শিয়াকে জিজ্ঞেস করলে সে জানায় সে এখন থেকে দোকানে থাকবে। এটা নিয়েই তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেলে রাগের মাথায় চাচা ভুল করে গ্রাম প্রধানকে সালসায় বলে ফেললে গ্রাম প্রধানও অবাক হয়ে যায়। পরিস্থিতি সামলাতে জিলু শিয়াকে বোঝাতে আসলেও সে তার কোনো কথাই শুনতে চায় না, তাই জিলু বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। রাতে শিয়া যখন তার বন্ধুদের সঙ্গে মেসেজে কথা বলছিল তখনই তার বন্ধুরা তাকে বলে সে ভুল করেছে, চাচার সঙ্গে এমন ব্যবহার করা তার একদমই ঠিক হয়নি। কিন্তু তবুও শিয়ার রাগ কমেই না।
কিন্তু তখনই হঠাৎ বাইরে একটা আওয়াজ শুনে সে দৌড়ে এসে দেখে একজন লোক দোকানে আগুন লাগানোর চেষ্টা করছে। সে বাধা দিতে গেলে লোকটি তাকে ধাক্কা দেওয়ার জন্য সে প্রায় পড়ে যাচ্ছিল। তখনই জেলু তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর গ্রাম প্রধান এসে জানায় লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর শিয়া যখন চুপচাপ বসেছিল তখন জিলু তার কাছে আসলে সে তাকে জানায় সে আসলে দাদির দেওয়া দোকানটাকে বাঁচাতে চাইছিল। জিলু তাকে শান্তভাবে জিজ্ঞেস করে এখন যদি দাদি বেঁচে থাকতো তাহলে সে কি চাইতো। জিলুর মুখে এমন কথা শুনে শিয়াও চুপ হয়ে যায়। অন্যদিকে চাচা ধীরে ধীরে দাদির সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভাবতে থাকে, সেই দোকানে দাদির সঙ্গে কাটানো সেই ছোট ছোট মুহূর্তগুলো। এরপর চাচা 3টে সোডা ড্রিঙ্ক নিয়ে শিয়ার কাছে আসলে শিয়ারও সব অভিমান গলে জল হয়ে যায়, আর তারা সেটা আনন্দ করে খেতে থাকে। শিয়া বুঝতে পারে দাদি দোকানটা খুলেছিল তাকে সামলানোর জন্য। দাদি চলে যাওয়ার পর চাচা সেই দায়িত্ব পালন করেছে। দোকানটা দাদির স্মৃতি হলেও বিপদের সময় শুধু পাশে ছিল তার পরিবারের বন্ধুরা। তাই সে বুঝতে পারে একটা দোকানের চেয়ে মানুষের গুরুত্ব তার জীবনে অনেক বেশি। এই জন্য সে চাচার সঙ্গে একমত হয়ে দোকানটা ভাঙার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সবাই মিলে শিয়ার বাড়ির সামনে বসে আনারস পরিষ্কার করতে থাকে, আর শিয়া তাদেরকে তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজ চালিয়ে যেতে বলে। সে চলে গেলে তার বন্ধুরা তাকে জানায় প্রতি বছর এই দিনে শিয়া আনারসের ক্যান বানায়, কিন্তু নিজের জন্য নয়, কোনো এক বিশেষ মানুষের জন্য। তাদের কথা শুনে জেলু চুপ হয়ে থাকে। সেই সময় তার বাবার ফোন আসলে সে লিনুকে ফোনটা লাউড স্পিকারে দিতে বলে, আর তার বাবা তাকে জানায় সে তার বিয়ে ম্যারির সঙ্গে ঠিক করেছে, সেজন্য আর শিয়ার পেছনে না ঘুরে বেড়ায়। কথাটা শোনা মাত্রই তার বন্ধুরা তার উপরে বলি করতে থাকে আর বলে সে যদি এইভাবে চুপ থাকে তাহলে শিয়া হয়তো সারা জীবন তাকে ভাই হিসেবে দেখবে। সেই সময় জিনার ভাই এসে লিওকে জিজু বলে ডাকলে তারা সবাই খুব অবাক হয়ে যায়। জিনার ভাই লিওকে জানায় তার দিদিকে আজকে ব্লাইন্ডেটে যেতে বলেছে। কথাটা শুনে লিও সাইকেল নিয়ে ছুটতে থাকে জিনার বাড়ির দিকে। সেখানে গিয়ে তাকে রাজি হয়ে যেতে দেখে সে খুবই ভেঙে পড়ে, আর এইসব ভেবে জিলু আর শিয়া তাকে কিভাবে ভালোবাসার কথা বলতে হয় শেখাতে থাকে। কখনো গাছের নিচে তো কখনো নরম গলায় অভিনয় করে। একসময় তারা এতটাই কাছে চলে আসে যে দুজন দুজনকে দেখে থমকে দাঁড়িয়ে যায়, কিন্তু তখনই লিও চিৎকার করলে তারা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর তারা নদীর ধারে এসে সবাই নিজেদের মনের কথাগুলো বলতে শুরু করে। তখনই শিয়া চিৎকার করে বলতে থাকে সে জিলুকে পছন্দ করে, আর জিলু সেটা সত্যি ভেবে তাকে উত্তর দেয় সে তাকে খুবই পছন্দ করে। কিন্তু লিয়ে চলে আসায় তারা দুজনেই খুবই লজ্জা পেয়ে যায়। বাড়ি ফিরে তারা ভাবতে থাকে এটা কি সত্যি ছিল নাকি শুধু অভিনয়। তখনই জিলুর ফোনে একটা মেসেজ আসলে শিয়া জিলুর ফোনটা দেখতে গিয়ে তার ফোনের পাসওয়ার্ডের নাম্বার শুনে পুরোই অবাক হয়ে যায়, এবং মেসেজটা দেখে তারা সঙ্গে সঙ্গে জিনার বাড়িতে ছুটে আসে। সেখানে এসে দেখে লিও জিনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। রাস্তায় লিনু তাদেরকে জানায় জিনা কোনো ডেটে যাচ্ছিল না, সিলেটে শহরের এক ইউনিভার্সিটির সিনিয়র এখানে গ্রামের সম্পর্কে জানতে এসেছিল, তাই জিনা শুধু তাকে সাহায্য করছিল। কিন্তু সে কানে তো কোনো কথাই ঢুকছিল না, কারণ তার মন তো ফোনের মধ্যেই পড়েছিল। আসলে সে জিলুর একটা ফেক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে, আর সেটা দেখে সে ভাবতে থাকে জিলু হয়তো তাকে বদনাম করার জন্য এমনটা করেছে। তাই সে রাগে জিলুকে বকাবকি করে ওখান থেকে চলে যায়, আর এটা দেখে জিলুরই খুবই অভিমান হয়। সে ভাবতে থাকে সে যার জন্য এই গ্রামে এলো সে তাকে চিনতেই পারছে না। এদিকে লিও জিনাকে তার মনের কথাগুলো জানালে জিনা বলে সে এখন এসব নিয়ে কিছুই ভাবছে না, সে তার পড়াশোনায় মন দিতে চায়। এটা শুনে লিও খুবই আপসেট হয়ে যায়। রাতে সে আবার সেই অ্যাকাউন্টটা খুললে সে পুরো সত্যিটা জানতে পারে যে ওই নাম্বারটার মানে হলো আমি তোমাকে পছন্দ করি, আর সেখানে জিলু তার মনের কথাগুলো লিখে রেখেছে। সে বুঝতে পারে তার ছোটবেলার বন্ধু মোমো তাকে কখনো ভুলে যায়নি। তাই সে সঙ্গে সঙ্গে তার ছোটবেলার নাম মোমো লিখে সকালের করা ব্যবহারের জন্য ক্ষমা চায়। জিলু বুঝতে পারে যে তার সবকিছু মনে পড়ে গিয়েছে। সে তাকে বলে যে সে তাকে অনেকদিন আগেই চিনতে পেরে গিয়েছিল, কিন্তু লজ্জায় তাকে কিছুই বলতে পারেনি। এটা থেকে জিলু খুবই খুশি হয়ে যায় আর তাকে একটা গান পাঠায়। পরের দিন সকালে তাদের চোখে চোখ পড়তেই তারা খুবই লজ্জা পেতে থাকে। এমনকি খাবার টেবিলে বসেও একটা ডিম নিয়ে আগে কে খাবে সেটা নিয়ে তাদের মধ্যে অস্বস্তি বোধ হলে চাচা সেটা দেখতে পেয়ে বিরক্ত হয়ে নিজেই ডিমটা তুলে খেয়ে নেয়, আর চাচা থাকার জন্য দুজনে মেসেজে কথা বলতে থাকে। তখনই জিলু তার সঙ্গে ঘুরতে যেতে বলে, এতে সেও রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎ চাচা তাদের ডেলিভারি দিতে যাওয়ার কথা বলে বসলে তারা দুজনেই অজুহাত দেখিয়ে পালিয়ে যায়। রুমে এসে তারা ভাবতে থাকে তারা কি পরে ঘুরতে যাবে। অবশেষে শিয়া জিনুর একটা ড্রেস পরে বাইরে বেরোলে জিলু তার দিক থেকে আর চোখে সরাতে পারে না। এরপর তারা একটা সাইকেল নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে, কখনো ধান খেতে তো কখনো নদীর ধারে বা গরুকে ঘাস খাওয়ানো। আর এই সবকিছু জিলু রেকর্ড করতে থাকে।
এমনকি শিয়ার তরমুজ খাওয়াটাও, এবং ভাবতে থাকে এই সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কত ভালো হতো। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে জিলুর বাবা তাকে ফোন করলে তার মনটা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু শিয়া এর কারণটা কিছুই বুঝতে পারে না। তখনই তার চাচা তাকে জানায় জিলুর বাবা ফোন করেছিল, তার ফ্লাইটের টিকিট কাটা হয়ে গিয়েছে, সে কালই ফিরে যাচ্ছে। সে রাগে অভিমানে এই কথাটা তাকে না জানানোর জন্য খুবই বকাবকি করে। তখনই জিলু তাকে তার ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে না বললে সেও চুপচাপ ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে লিউদাদের সঙ্গে আনারসের ক্যান বানাতে চলে আসে, কিন্তু সেখানেও জিলু এসে তাকে সাহায্য করতে চাইলে সে তাকে এড়িয়ে যায়। তাই সে লিউদাদিকে সাহায্য করতে যায়। লিউদাদি বলে তার নাতি আনারস খুবই পছন্দ করে, তাই প্রতি বছর তারা এই দিনে আনারসের ক্যান বানায়। তখনই জিলু দাদিকে জিজ্ঞাসা করে সে এগুলো কার জন্য বানায়, কিন্তু শিয়া সেটা শুনতে পেয়ে চিৎকার করতে থাকলে তারা দুজনেই ঝগড়া করে সেখান থেকে পালিয়ে যায়। রাতে শিয়ার জিলু কিছু একটা আওয়াজ শুনে তারা দরজা খুলতে যাবে, তখনই চাচা এসে তাদেরকে জানায় লিউদাদের হার্ট অ্যাটাক হয়েছে। কথাটা শুনে তারা দুজনেই চুপ হয়ে যায়। পরের দিন লিউদাদের বাড়িতে এসে তারা সবাই থেকে শ্রদ্ধাঞ্জলি জানায়, কিন্তু ফিরে আসার সময় চাচার টিচার ইউকে নিয়ে সেই উইশ রুমে গিয়ে বলে অনেক বছর আগে সেও এখানে উইশ করেছিল, আর যে পরিতার সঙ্গে কথা বলেছিল সে আর কেউ না, লিউদাদি ছিল। এটা শুনে টিচার খুবই অবাক হয়ে যায়। তাই চাচা লিউদাদিকে সাক্ষী রেখে দেওয়ালে তার নাম লিখে তাকে প্রপোজাল করলে সেও রাজি হয়ে যায়। অন্যদিকে জিনা লিউকে শর্ত দেয় যদি তারা একই কলেজে চান্স পায় তাহলে সে তাদের সম্পর্কটা নিয়ে ভাববে। লিও খুশিতে তাকে কথা দেয়, এর জন্য সে মন দিয়ে পড়াশোনা করবে। আর জিলুকে লিউদাদের ছেলে ফোন করে বলে লিউদাদি তার জন্য আনারসের ক্যান বানিয়েছে, সেগুলো পুরনো বাড়িতে আছে। জিলু সেখানে পৌঁছালে তার মধ্যে একটা চিঠি পায়, সেখানে লিউদাদি লিখেছে সে জানে সেই মোমো সে খুবই আনারস ভালোবাসতো বলে সে তার ফেরার আশায় প্রতি বছর এই আনারসের ক্যান বানায়। ছোটবেলায় একবার আনারস নষ্ট হয়ে যাওয়ার জন্য সে খুবই কান্নাকাটি করেছিল, তখন এই লিউদাদি তাকে শিখিয়েছিল কিভাবে আনারসের ক্যান তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়। সে তাকে আগেই সব বলতে পারত, কিন্তু সে বারণ করেছিল, এর জন্য বলেনি এবং তাকে একবার উইশ রুমে যেতে বলে। চিঠিটা পড়ে জিলু বুঝতে পারে শিয়া তাকে কোনোদিনই ভুলে যায়নি। জিলু ওই রুমে পৌঁছালে সেখানে শিয়াকে দেখতে পায়। শিয়া তাকে দেখে চমকে গিয়ে তার আসার কারণ জিজ্ঞেস করলে সে তাকে জানায় লিউদাদি তার জন্য চিঠি লিখে গিয়েছে। সে জানতে পেরে গিয়েছে যে সেই আনারসের ক্যানগুলো তার জন্যই বানাতো। সেও কান্নায় পড়ে দাদির কথা বলতে থাকলে জেলু তাকে সান্ত্বনা দিয়ে বলে দাদি চলে গেলেও তার আশীর্বাদ সবসময় তাদের সঙ্গেই আছে এবং তাকে কথা দেয় সে তাকে আর কখনো ফিরে যাবে না। এর 1 মাস পর চাচা আর টিচার ইউ এর বিয়ের ফটোশুট হয়। লিনো পড়াশোনায় মন দেয় আর লিও একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে জিলু আর শিয়া খুবই আনন্দের সময় কাটাতে থাকে। সেই সময় জিলুর বাবা গ্রামে আসে তাকে নিয়ে যেতে, কিন্তু সে যেতে না চাইলে তার বাবা খুবই রেগে যায়। তখনই সে তার বাবাকে জানায় সে মিউজিক খুবই ভালোবাসে এবং এখানে থেকে সে নতুন সাউন্ড তৈরি করতে চায়। তার কথা শুনে তার বাবা রেগে গিয়ে তাকে মূল্যহীন বলে বকাবকি করলে সেও সহ্য করতে না পেরে তার উপরেই চিৎকার করে ওঠে। এটা দেখে চাচা সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা সামলে নেয়। কিছুক্ষণ পর শিয়া নিজেই জিলুর বাবার রুমে চলে আসলে সে ভাবে শিয়া হয়তো তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু সে একটা আজব হিসেবের খাতা খুলে বসে। সে বলতে থাকে জিলু ডেলিভারি দিয়েছে, দরদাম করে টাকা বাঁচিয়েছে, এমনকি রাত জেগে তাকে পড়িয়েছে। এর মানে সে অলস বা মূল্যহীন না। তার কথা শুনে জিলুর বাবাও হাসতে থাকে আর এই সুযোগে সে তাকে একটা অনুরোধ করে সে যেন জিলুকে নিয়ে একটু ভাবে। জিলু মিউজিক খুবই ভালোবাসে আর জিলু বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনতে পায় এবং সে বেরোলে তাকে তার হয়ে বলার জন্য ধন্যবাদ জানায়। পরের দিন সকালে জিলু তার বাবার সঙ্গে দৌড়াতে যায়। সেখানে তার বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরে তাকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে বলে, তবে তার সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে যেতে বলে। এটা শুনে জিলু তো পুরো অবাক হয়ে যায়। বাড়িতে ফিরে এসে তার বাবা তাকে মিউজিক নিয়ে পড়াশোনা করার জন্য ভর্তি করে দেওয়ার কথা বললে তারা সবাই খুশি হয়ে যায় আর সেও খুশি হয়ে তার বাবাকে ধন্যবাদ জানায়। কিন্তু জিলু গ্রাম ছেড়ে যেতে চাইছিল না, কারণ সে শিয়ার কাছাকাছি থাকতে চায়। এটা দেখে শিয়া ডেলিভারি দিতে যাওয়ার সময় তাকে বলে সে জানে সে মিউজিক খুবই ভালোবাসে এবং সেও চায় যে তার মিউজিক শুধু এই গ্রাম নয়, যেন পুরো পৃথিবী শুনতে পায়। বাড়ি ফিরে এসে সে জিলুকে পুরো বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে সে চাচাকে জিজ্ঞেস করলে চাচা তাকে জানায় জেলু চলে গিয়েছে আর সে খুবই তাড়াহুড়ার মধ্যে ছিল। কথাটা শোনা মাত্র শিয়া মাটিতে শুয়ে পড়ে এবং বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্নাকাটি করতে থাকে। তখনই জেলু তার সামনে এসে দাঁড়ালে
সে রেগে গিয়ে তাকে খুবই বকাবকি করলে জিলু তাকে জানায় সে তার বাবার সঙ্গে ছিল, ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য তাকে কিছু জানাতে পারেনি। সে কান্না করা দেখে সে তাকে সান্ত্বনা দিয়ে বলে সে তাকে কোনোদিনও ছেড়ে যাবে না। তারপর সে তাকে একটা জায়গায় নিয়ে এসে বোঝানোর চেষ্টা করে যে তার শহরে গিয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করা উচিত। তবুও জিলু রাজি হয় না, কারণ সে তার ছোটবেলার ভালোবাসাকে আবার ফিরে পেয়েছে আর তাকে হারাতেও চায় না। তখনই সে তাকে জানায় সে ঠিক করেছে সেও শহরে গিয়ে পড়বে। সে শিখতে চায় বড় বড় সুপার মার্কেটে কিভাবে চালানো হয় আর তার কাছাকাছি থাকতে চায়। তবে এখন সে সুযোগ পাবে না, কিন্তু সে তাকে কথা দেয় যে পরের বছর সে ঠিকই চান্স পাবে। এতে জিলু খুবই খুশি হয়ে যায়। জিলু চলে যাওয়ার জন্য সব বন্ধুরা মিলে তার জন্য একটা খাবার বানিয়ে আনে আর তার সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। কিন্তু সে আর সেখানে কিছুতেই আসতে চায় না। তাই জিলু তার কাছে এসে তার টেপ রেকর্ডারটা দেয়, যাতে সে না থাকলেও তার কণ্ঠ যেন সবসময় তাদের সঙ্গেই থাকে। তবুও তার একটা ভয় হতে থাকে, যদি শিয়া তাকে ভুলে যায় সে তাকে কোনোদিনই ভুলতে পারবে না। তারপর শিয়া তাকে একটা গিফট দেয় আর জিলু সেটা খুলতেই এক ঝাঁক জোনাকি আকাশে উড়ে যেতে থাকে আর তাদের আলোয় চারিপাশটা এত আলোকিত হয়ে যায় যে তাদের দুজনের মনটাও খুবই ভালো হয়ে যায়। পরের দিন জিলু চলে যাওয়ার সময় তার সব বন্ধুরা এসে তার সঙ্গে কোলাকুলি করে। সেও তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলে খুবই তাড়াতাড়ি তাদের দেখা হবে। কিছুক্ষণ পরে জিলু চলে যায় আর তারা সবাই মিলে শিয়াকে মনে করিয়ে দেয় পরীক্ষা শুরু হতে আর মাত্র 280 দিন সময় বাকি আছে। এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে আর টিচারইও ঠিক করে তাদের পড়াশোনায় গাইড করবে। এদিকে মাসের পর মাস কেটে গেলেও জিলুর কোনো খোঁজই পাওয়া যায় না, না কোনো ফোন না কোনো মেসেজ করে শিয়াকে। এর জন্য সেও খুবই কষ্ট পেতে থাকে আর তাকে ভুলে যাওয়ার জন্য আরো বেশি বেশি মন দিয়ে পড়াশোনা করতে থাকে। যে মেয়েটা ক্লাসের সব থেকে লাস্ট হতো সে আজ 13 নম্বর পজিশনে চলে আসে। কিছুদিনের মধ্যেই তাদের পরীক্ষাও শেষ হয়ে যায়। এরপর তাদের রেজাল্ট বেরোলে সবাই যে যার লক্ষ্যে পৌঁছে যায়। জিন আর লিও একই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। লিনো পশু বিশেষজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নেয়, তবুও সে এর মুখটা ভার হয়ে থাকে, কারণ তার বন্ধুরা তার জন্য কোনো গিফটই আনেনি। কিন্তু সে রাগ বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণ পর তারা সবাই মিলে একটা অ্যাডভেঞ্চার প্ল্যান করে। সেই প্রথম দিনের মতো স্কুলের দেয়াল টপকে ক্লাসে আসা, বোর্ডে চক দিয়ে লেখা এবং নানা রকম দুষ্টমি করা। একসময় জিনা যখন স্কুলটাকে ঘুরে ঘুরে দেখছিল তখন ওই লিও এসে তাকে ভয় দেখায় আর জিনাও সেখানে চলে যায়। এটা দেখে লিও তার কাছে ক্ষমা চাইতে এলে সে তাকে হঠাৎ করে কিস করে বসে এবং তাকে প্রপোজ করে আর এতে লিও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে সে হঠাৎ কিছু জনকে উড়ে যেতে দেখে তাদের পিছনে আর ভাবতে থাকে তার বন্ধুরা হয়তো তার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। কিন্তু একটা রুমে এসে দেখে জেলু হাতে একটা কেক নিয়ে তার দিকে এগিয়ে আসছে। জেলু তাকে বলে সে তাকে কথা দিয়েছিল সে তার প্রত্যেকটা স্পেশাল দিনগুলোতে তার পাশে থাকবে, কিন্তু তাকে দেখার সঙ্গে সঙ্গে সে তাকে খুবই মারতে থাকে। 1 বছর কেটে গিয়েছে, সে তাকে কোনো ফোন বা কোনো মেসেজ দেয়নি। জেলু জানায় তার বাবা তাকে শর্ত দিয়েছিল এই 1 বছর সে যদি মন দিয়ে পড়াশোনা করে আর তার সঙ্গে যদি কোনো যোগাযোগ না রাখে তাহলে সে যা চাইবে তাই করতে পারবে। তবুও সে আর রাগ কমে না। তখনই জেলু তাকে চুপচাপ জড়িয়ে ধরে কিস করলে তার রাগ এই মুহূর্তেই শেষ হয়ে যায়। আর এই দৃশ্যটা তার বন্ধুরাও ফোনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে থাকে। পরের দিন দোকানের সামনে তাদের সবার একটা গ্রুপ ফটো তোলা হয়। সেখানে জিলু শিয়ার দিকে তাকিয়ে তার হাত ধরে বলে আজ থেকে তারা এক হয়ে গেল আর কেউ তাদের আলাদা করতে পারবে না। কেউ হেসে বলে উইস্টুমের আর কোনো দরকার নেই, এবার থেকে তারা নিজেরাই নিজেদের ইচ্ছেগুলো পূরণ করবে। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? তবে আমার কাছে গল্পটি অনেক 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 বেশি ভালো লেগেছে, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। তোমাদের কাছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।